Dear students, I welcome you to my class. This is the new topics of financial statement. The topics is theory of capital structure. This is the chapter of 3. Dear students, I hope you all watch the recorded class carefully, and I hope it will help you more. The student, uh, let's go. This is BBA fourth year financial management, and the topics is theory of capital structure. Dear students, what is optimum capital structure? Optimum capital structure. What is the optimum capital structure of a firm? Is the best mix of debt and equity financing. The best mix. Please follow the word best mix. অর্থাৎ ডেপ্ট অ্যান্ড ইকুইটি ফাইন্যান্সিং, অর্থাৎ ঋণ মূলধন এবং ডেপ্ট বা ডিভেঞ্চার বা বন্ড, এই শব্দগুলো দিয়ে বোঝায় ঋণ মূলধন, অ্যান্ড ইকুইটি হচ্ছে শেয়ার মূলধন বা সাধারণ শেয়ার তহবিল বা মূলধন। এই দুইটার এমন একটা বেস্ট মিক্স, এমন একটা সর্বোত্তম মিশ্রণ দ্যাট যেটা ম্যাক্সিমাইজেস কোম্পানিজ মার্কেট ভ্যালু, কোম্পানি মার্কেট ভ্যালুকে ম্যাক্সিমাইজ করে, হোয়াইল মিনিমাইজিং ইটস কস্ট অফ ক্যাপিটাল, এবং মূলধনজনিত ব্যয় সর্বনিম্ন করে। তাহলে দ্য অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার অফ এ ফার্ম, একটা ফার্মের জন্য অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার হচ্ছে দ্য বেস্ট মিক্স অফ ডেপ্ট অ্যান্ড ইকুইটি ফাইন্যান্সিং দ্যাট ম্যাক্সিমাইজেস কোম্পানিজ মার্কেট ভ্যালু হোয়াইল মিনিমাইজিং ইটস কস্ট অফ ক্যাপিটাল। এটা হচ্ছে আমাদের অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। আর একটা প্রতিষ্ঠান সবসময় ডিজায়ার করে যে ফার্মের কস্ট অফ ক্যাপিটাল কীভাবে মিনিমাইজ হবে, ফার্মের ভ্যালু কীভাবে ম্যাক্সিমাইজ হবে, আর সেই জন্য এমনভাবে মূলধন বিনিয়োগ করে, এমন উৎস থেকে মূলধন সংগ্রহ করে, এবং দুই বা ততোধিক মূলধনের উৎসের সংমিশ্রণ করে, যেটা হবে বেস্ট মিক্স, যার কারণে ম্যাক্সিমাইজ হবে ফার্মের ভ্যালু এবং মিনিমাইজ হবে কস্ট অফ ক্যাপিটাল। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। Then we discuss a net income approach, NI approach. Net income approach. There are many approaches are in the capital structure. তাহলে অনেকগুলো অ্যাপ্রোচ আছে ক্যাপিটাল স্ট্রাকচারে। ফর কিসের জন্য? ফর ভ্যালুয়েশন অফ দ্য ফার্ম, অর্থাৎ একটা ফার্মের মূল্য নির্ধারণের জন্য, একটা ফার্মের ভ্যালুয়েশন করার জন্য। এনআই অ্যাপ্রোচ ইজ ওয়ান অফ দেম। তাদের মধ্যে একটা অন্যতম হচ্ছে এনআই অ্যাপ্রোচ। তাহলে এনআই অ্যাপ্রোচকে আমরা ডিটেলসে বলি নেট ইনকাম অ্যাপ্রোচ। এটা হচ্ছে ইউজ করা হয় ক্যাপিটাল স্ট্রাকচারে। কেন? ভ্যালুয়েশন অফ দ্য ফার্ম, অর্থাৎ ফার্মের ভ্যালু নির্ণয় করার জন্য। মেনি অ্যাপ্রোচ আর ইন দ্য ক্যাপিটাল স্ট্রাকচার। অনেকগুলো অ্যাপ্রোচ আছে, এর মধ্যে নেট ইনকাম অ্যাপ্রোচ হচ্ছে তাদের মধ্যে অন্য একটি, যার মাধ্যমে আমরা ফার্মের ভ্যালুয়েশন করি। তাহলে এই সম্পর্কিত আরও কিছু তথ্য দেখো। নেট ইনকাম অ্যাপ্রোচ ওয়াজ সাজেস্টেড বাই ডেভিড ডুরান্ট ইন 1952। তাহলে এটা সাজেস্টেড বা ইন্ট্রোডিউসড বাই ডেভিড ডুরান্ট 1952, 1952 সালে। অ্যাকর্ডিং টু দিস অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচ অনুসারে ইউজ মোর ডেপ্ট ফাইন্যান্স। তাহলে ইউজ মোর ডেপ্ট ফাইন্যান্স অর্থাৎ ঋণ মূলধন বেশি ব্যবহার করতে বলছে। টু রিডিউস দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, অর্থাৎ প্রতিষ্ঠানের সামগ্রিক মূলধন ব্যয় কমানোর জন্য রিডিউস, অ্যান্ড ইনক্রিজ দ্য ভ্যালু অফ ফার্ম, অর্থাৎ এবং ফার্মের ভ্যালু বৃদ্ধি করার জন্য। তাহলে অ্যাকর্ডিং টু দিস অ্যাপ্রোচ ইউজ মোর ডেপ্ট ফাইন্যান্স টু রিডিউস দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অ্যান্ড ইনক্রিজ দ্য ভ্যালু অফ দ্য ফার্ম। এটা হচ্ছে এই অ্যাপ্রোচ অনুসারে আমরা এটা বলি যে ফার্মের ভ্যালু বৃদ্ধি করবে এবং ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কমবে, এবং এই অ্যাপ্রোচ অনুসারে ইউজ মোর ডেপ্ট ফাইন্যান্স, অর্থাৎ ঋণ মূলধনের অধিক ব্যবহারের কথা বলা হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, লেটস গো। তারপরে আমরা এই অ্যাপ্রোচকে ফার্মের ভ্যালুয়েশন অফ দ্য ফার্ম নির্ণয় করার জন্য আমাদের এই অ্যাপ্রোচের কিছু ফর্মুলা আমরা দেখব। এই যে ফর্মুলা অফ এনআই অ্যাপ্রোচ অ্যাট এ গ্ল্যান্স, এক নজরে। যেমন মার্কেট ভ্যালু অফ শেয়ার, এই যে এসটাকে আমরা ব্র্যাকেটে রাখলাম, এস মানে হচ্ছে ভ্যালু অফ শেয়ার,
আর শেয়ার মানে হচ্ছে কমন স্টক, এটা তোমরা জানো, অর্ডিনারি শেয়ার এক কথাই, ভ্যালু অফ শেয়ার এস। তোমরা এখন ফোর্থ ইয়ারে পড়ো, আমি আর অত ডিটেলস বললাম না কারণ অনেক বিষয় তোমরা জানো। আর ইবিআইটি মানে তো তোমরা অবশ্যই জানো, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস, ইবিআইটি। তাহলে ভ্যালু অফ দ্য শেয়ার নির্ণয় করার জন্য এনআই অ্যাপ্রোচে আমরা আমাদের ফর্মুলা ইউজ করি ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বাই কেই। কেই মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল অথবা ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, একই কথা। তোমরা অনেকেই জানো, এটা সেকেন্ড ইয়ারেও তোমাদের ফিনান্সে ক্যাপিটাল স্ট্রাকচার চ্যাপ্টারটা আসছিল, এখানেও কিছু মিল পাবো এবং কিছু ব্যতিক্রমও থাকবে। যেমন কেই হচ্ছে কস্ট অফ ইকুইটি। তারপরে মার্কেট ভ্যালু অফ ডেপ্ট, এটা হচ্ছে আমরা এটাকে বি বলি, বন্ড বলি, আর ডিও বলা যায়। বি মানে বন্ড, ডিবেঞ্চার, এগুলো সিমিলার ওয়ার্ড। আর মার্কেট ভ্যালু অফ ডেপ্টের নির্ণয় করার জন্য আমরা ইউজ করি হচ্ছে ইন্টারেস্ট বাই, এই যে ইন্টারেস্ট বাই কেডি, আমি এখানে কালার ইউজ করেছি, ইন্টারেস্ট বাই কেডি, অর্থাৎ ইন্টারেস্টকে কেডি দিয়ে ভাগ করলে আমরা ভ্যালু অফ ডেপ্ট পেয়ে যাব। আর মার্কেট ভ্যালু অফ ফার্ম, এই যে বি, বি মানে হচ্ছে ভ্যালু অফ ফার্ম, এটা হচ্ছে ভি, ভি মানে হচ্ছে ভ্যালু অফ ফার্ম। এখানে আমরা এটা পাবো হচ্ছে এস প্লাস বি, অর্থাৎ মার্কেট ভ্যালু অফ শেয়ার প্লাস মার্কেট ভ্যালু অফ বন্ড, দুইটা যদি আমরা জয়েন করি তাহলে আমরা পাবো মার্কেট ভ্যালু অফ ফার্ম। তারপর হচ্ছে ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট, কেও, কেও হচ্ছে ইবিআইটি বাই ভি, অর্থাৎ ইবিআইটিকে ভ্যালু অফ দ্য ফার্ম দিয়ে ভাগ করলে আমরা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল পেয়ে যাই। এটার অল্টারনেটিভও কিছু সূত্র আছে, এই ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বা কেও অল্টারনেটিভ সূত্র তোমরা প্রয়োগ করতে পারো, আমি পরবর্তীতে কোনো একটা অঙ্কে বা কোনো একটা ম্যাথমেটিক্সে আমি দেখাই দেবো। এরপরে আমরা আরও কিছু সূত্র, কমন সূত্র কিছু দেখি। মার্কেট প্রাইস পার শেয়ার, এস, এস মানে হচ্ছে ভ্যালু অফ শেয়ার, এস অর্থাৎ ভ্যালু অফ শেয়ারকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে আমরা মার্কেট প্রাইস পার শেয়ার পেয়ে যাই। দেন আর্নিং পার শেয়ার ইপিএস, আর্নিং পার শেয়ার ইপিএসকে আমরা নির্ণয় করার জন্য ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট, অর্থাৎ ইবিআইটি থেকে ইন্টারেস্ট মাইনাস করব, ইবিআইটি থেকে ইন্টারেস্ট মাইনাস করবো, আর যেটার নাম দেবো আমরা নেট ইনকাম, অথবা ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট নেট ইনকাম। নেট ইনকামকে আমরা নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে আমরা আর্নিং পার শেয়ার পেয়ে যাব। দেন আমাদের ডিভিডেন্ড পার শেয়ার ডিপিএস, ডিপিএসের ফর্মুলা হচ্ছে ইপিএস ইন্টু ডিপি রেশিও, অর্থাৎ আর্নিং পার শেয়ারকে আমাদের ডিপি রেশিও, ডিপি মানে হচ্ছে ডিভিডেন্ড পে আউট, ডিভিডেন্ড পে আউট অর্থাৎ লভ্যাংশ প্রদানের হার, ডিভিডেন্ড পে আউট রেশিও, ইপিএসকে ডিপি রেশিও দিয়ে ভাগ করলে আমরা ডিভিডেন্ড পার শেয়ার পেয়ে যাই। তারপরে আমাদের পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ, এখানে পার্সেন্টেজ অথবা ডিগ্রি এক কথাই, পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ অথবা ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ যদি হয়, একটু ডিফারেন্স হচ্ছে, ডিগ্রিতে আমরা রেজাল্টটাকে 100 দিয়ে গুণ করতে হয় না, কিন্তু পার্সেন্টেজ বললে আমরা 100 দিয়ে গুণ করে দেখাবো, পার্সেন্টেজ যেহেতু বলছে। তাহলে ভ্যালু অফ বন্ড বি বাই ভি, ভ্যালু অফ দ্য ফার্ম ইন্টু 100 দিয়ে গুণ করলে আমরা পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ পেয়ে যাই। আর ডিগ্রি বললে আর হবে না, 100 দিয়ে গুণ হবে না, একটু ডিফারেন্স হবে। এই হচ্ছে আমাদের অ্যাট এ গ্ল্যান্স কিছু সূত্র। দেন আমরা একটা প্র্যাকটিসে চলে যাই। প্র্যাকটিসে বলছে জিকে ট্রেডিং গ্রুপ, তো ভেরি ইজি, তোমরা সূত্রগুলো যদি মনে রাখো এবং সূত্রগুলো যদি আলাদা করে তোমরা নোট ডাউন করে রাখো এবং কয়েকটা অঙ্ক করলে সূত্রগুলো তোমাদের মাথায় সেট হয়ে যাবে। এই চ্যাপ্টার খুবই ইজি, এখানে ডিফিকাল্ট টপিকস নাই, সেজন্য একটু সিকোয়েন্সলি যদি ক্লাসগুলো দেখো তাহলে তোমাদের আশা করি হেল্পফুল হবে তোমাদের জন্য। যেমন জিকে ট্রেডিং গ্রুপ কোম্পানিজ আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস, ইবিআইটি দেওয়া আছে 6 লাখ, দ্য ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কেই দেওয়া আছে 12.50%, 10% ইন্টারেস্ট, তার মানে ইন্টারেস্ট রেট হচ্ছে 10% ইজ অন এ বন্ড ইনভলভিং এ টোটাল ইন্টারেস্ট অফ টাকা 2 লাখ। তাহলে এখানে দুইটা তথ্য দেওয়া আছে, 2 লাখ হচ্ছে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট আর 10% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। দেন আমাদের দ্য নাম্বার অফ শেয়ার অফ দ্য কোম্পানি ইজ 16,000, কোম্পানি শেয়ারের নাম্বার দেওয়া আছে আর ডিভিডেন্ড পে আউট রেশিও দেওয়া আছে 60%। এই হচ্ছে আমাদের মানে ম্যাথ অঙ্ক রিকোয়ারমেন্ট, অঙ্কে যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে, ইবিআইটি দেওয়া আছে, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেটকেই দেওয়া আছে, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, তারপর ডিভিডেন্ড পে আউট রেশিও দেওয়া আছে, নাম্বার অফ শেয়ার দেওয়া আছে। তাও আমরা একটু দেখি কি নির্ণয় করতে হবে। আমাদের নির্ণয় করতে হবে এনআই অ্যাপ্রোচে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট টোটাল মার্কেট ভ্যালু অফ শেয়ার মানে এস, টোটাল মার্কেট ভ্যালু অফ ডেপ্ট, ডেপ্ট বা বি বন্ড এক কথাই বি,
টোটাল মার্কেট ভ্যালু অফ ফার্ম, তার মানে ভ্যালু অফ দ্য ফার্ম ভি, তারপর ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট কেও, তারপর মার্কেট প্রাইস পার শেয়ার, এগুলা পাঁচটা। এরপরে আমরা এখানে আরও আছে আর্নিংস পার শেয়ার ইপিএস, তারপর ডিভিডেন্ড পার শেয়ার ডিপিএস, তারপর পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ। তার মানে 8টা রিকোয়ারমেন্ট আমাদের এই অঙ্ক থেকে আমরা নির্ণয় করতে পারি। আমরা ওয়ান বাই ওয়ান নির্ণয় করব। তোমাদের এই 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 চ্যাপ্টার হচ্ছে সূত্র, সূত্রগুলা মাথায় রাখলে, সূত্রগুলো প্র্যাকটিস করতে করতে সূত্রগুলো অটোমেটিকলি মাথায় সেট হয়ে যাবে। দেন ওয়ান বাই ওয়ান আমরা করি। দেখো প্রথমে আমাদের বলছে মার্কেট ভ্যালু অফ শেয়ার এস, এস এর সূত্র হচ্ছে, এস এর সূত্র কি, এই যে ইবিআইটি ইকুয়াল টু, না ইবিআইটি হবে না, এস ইকুয়াল টু, ইবিআইটিটা দুইবার উঠছে, এস ইকুয়াল টু ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বাই কেই, ইবিআইটি এস ইকুয়াল টু ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বাই কেই। ইবিআইটি হচ্ছে এই 6 লাখ, সেখান থেকে ইন্টারেস্ট মাইনাস হবে, এবং কেই হচ্ছে 0.1250 ছিল 12.50%, কিন্তু আমাদের অঙ্কে পার্সেন্ট উঠাই দিয়ে বসাইতে হয়, ভাগ আকারে থাকলে পার্সেন্ট উঠাই দিয়ে বসাইতে হয়। সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে 32 লাখস, এই যে দিস ইজ দ্য অ্যামাউন্ট 32 লাখস। দেন টোটাল মার্কেট ভ্যালু অফ ডেপ্ট, মার্কেট ভ্যালু অফ ডেপ্ট আমরা পাই ইন্টারেস্ট বাই কেডি, ইন্টারেস্ট দেওয়া আছে 2 লাখস অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, আর কেডি দেওয়া আছে 10%, এখানে পার্সেন্ট উঠিয়ে দিয়ে বসাইলে আমরা ভাগ করলে পাই 20 লাখস। এই হচ্ছে আমাদের দুইটা রিকোয়ারমেন্ট শেষ। থার্ড রিকোয়ারমেন্ট বলছে টোটাল মার্কেট ভ্যালু অফ ফার্ম। টোটাল মার্কেট ভ্যালু অফ ফার্ম বা ভ্যালু অফ দ্য ফার্ম হচ্ছে এস প্লাস বি। এস মানে হচ্ছে ভ্যালু অফ শেয়ার, আর বি মানে হচ্ছে ভ্যালু অফ বন্ড বা ভ্যালু অফ ডিবেঞ্চার। এই দুইটা জয়েন্ট করলে আমরা পাই, যেমন 1 এবং 2 নম্বর রিকোয়ারমেন্ট থেকে আমরা এই দুইটা ফিগার পাই, এবং পরবর্তী 3 নম্বর রিকোয়ারমেন্টে এস প্লাস বি এর মান বসাইলে আমরা 52 লাখ পেয়ে যাই। এটা হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম। দেন আমাদের হচ্ছে ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট কেওর সূত্র হচ্ছে ইবিআইটি বাই ভি, অর্থাৎ ফার্মের ইবিআইটিকে ভ্যালু অফ দ্য ফার্ম দিয়ে ভাগ করলে 0.1154, এরপরে আমরা 100 দিয়ে গুণ করলে 11.54% কেও। এটার অল্টারনেটিভ আরেকটা ফর্মুলা আছে, এটা আমি অন্য অঙ্কে দেখাবো। দেন আমাদের হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার, মার্কেট প্রাইস পার শেয়ার 5 নম্বর রিকোয়ারমেন্ট, এস বাই নাম্বার অফ শেয়ার, অর্থাৎ এস মানে হচ্ছে ভ্যালু অফ শেয়ার, ভ্যালু অফ শেয়ারকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করব। 32 লাখস হচ্ছে আমাদের ভ্যালু অফ শেয়ার, নাম্বার অফ শেয়ার 16 লাখস, তাহলে ভাগ করলে 200 আমরা পেয়ে যাব। দেন আমাদের হচ্ছে আর্নিং পার শেয়ার ইপিএস, ইপিএসের সূত্র সিবিআইটি মাইনাস ইন্টারেস্ট অথবা নেট ইনকাম বাই নাম্বার অফ শেয়ার। তাহলে ইবিআইটি হচ্ছে 6 লাখস মাইনাস নেট ইনকাম হচ্ছে 2 লাখস, আর নাম্বার অফ শেয়ার হচ্ছে 16,000, ইপিএসের সূত্র। তারপরে হচ্ছে এটাকে আমরা যদি ভাগ করি আমরা পাই হচ্ছে 25 টাকা আর্নিং পার শেয়ার, আর্নিং পার শেয়ার 25 টাকা পাই। ফর্মুলা অনুসারে আমরা মান বসাইয়া দিব এবং আমরা আনসার পেয়ে যাই। দেন আমাদের হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার ডিপিএস, ডিপিএস এর সূত্র হচ্ছে ইপিএস ইন্টু ডিপি রেশিও, ডিপি রেশিও দেওয়া আছে অঙ্কে 60%, তাহলে ইপিএস হচ্ছে 25 টাকা, এখান থেকে 60% ধরে 15 টাকা। তারপরে হচ্ছে পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ, পার্সেন্টেজ বের করতে বলছে, তাহলে 100 দিয়ে গুণ দেবো, তাহলে বন্ড বাই ভ্যালু, অর্থাৎ ভ্যালু অফ বন্ড বাই ভ্যালু অফ দ্য ফার্ম, তাহলে করলে আমরা পাই 38.46%। এই হচ্ছে আমাদের ডিগ্রি অফ পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ। এই 8টা রিকোয়ারমেন্ট আমরা নির্ণয় করলাম। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এনআই অ্যাপ্রোচ শুরু করলাম, পরবর্তীতে আমরা আরও অনেকগুলো অ্যাপ্রোচের অঙ্ক করাবো। আশা করি 4টা থেকে 5টা ক্লাস নিলে এই চ্যাপ্টারটা কভার করতে পারবো। এরপরে আমাদের আরবিটেস আছে এই চ্যাপ্টারে, আরেকটা ইম্পর্টেন্ট টপিকস আরবিটেস আছে। তারপরে আছে আমাদের আছে ফাইন্ড আউট ওভারঅল অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার আছে, এগুলো আমরা করব। আজকের ক্লাসে আমি একটু রিভিউ দেখাচ্ছি তোমাদেরকে। আজকের ক্লাসে আমরা কি কি পড়লাম আমরা রিভিউ দেখব। আমাদের প্রথমে আছে হোয়াট ইজ অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার, অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার কি, এই যে এখানে তোমরা দেখতেছো, বেস্ট মিক্স অফ ডেব্ট অ্যান্ড ইকুইটি ফাইন্যান্সিং দ্যাট ম্যাক্সিমাইজেস এ কোম্পানিজ মার্কেট ভ্যালু হোয়াইল মিনিমাইজিং ইটস কস্ট অফ ক্যাপিটাল, এটা দেখেছো। দেন তোমরা পেয়েছো নেট ইনকাম অ্যাপ্রোচ। আসলে অ্যাপ্রোচ, there are many approaches are in the capital structure for valuation of the farm, অর্থাৎ একটা ফার্মের ভ্যালুয়েশন করার জন্য অনেকগুলো অ্যাপ্রোচ আছে। এই অ্যাপ্রোচগুলো আসলে এক একটা বিষয়ের উপরে ফোকাস করে এবং এক একটা বিষয়কে গুরুত্ব দিয়ে ভ্যালুয়েশনটাকে
ভ্যালুয়েশন বিভিন্ন আঙ্গিকে করা হয়। এটাই হচ্ছে অ্যাপ্রোচ, এবং এগুলো এই যে যেমন নিট অ্যান্ড কাম অ্যাপ্রোচ সাজেস্টেড বাই ডেভিড ডুরান। কী কী আছে অ্যাকর্ডিং টু দিস অ্যাপ্রোচ? ইউজ মোর ডেপ ফাইন্যান্স টু রিডিউস দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অ্যান্ড ইনক্রিজ দ্য ভ্যালু অফ দ্য ফান্ড। এটা আমরা পেলাম। দেন আমাদের কিছু ফর্মুলা অ্যাট এ গ্ল্যান্সে আছে। এই ফর্মুলাগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা সুন্দরভাবে বাসায় নোট ডাউন করে সেই অনুসারে প্র্যাকটিস করবা। যেমন ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বাই কেই, এইভাবে আমরা করলাম। দেন আমাদের হচ্ছে এখানে মার্কেট প্রাইস পার শেয়ারের সূত্র আছে, আর্নিং পার শেয়ার আছে, ডিপিএস আছে, পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ আছে। এখানে পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ, এখানে ডিগ্রি থাকলে আর 100 দিয়ে গুণ করতে হয় না, আর যেহেতু পার্সেন্টেজ বলতে সেই জন্য 100 দিয়ে গুণ করলাম। এখানে কখনো ডিগ্রিও থাকতে পারে, যাই হোক এই জন্য দুইটা জিনিস একসাথে দেখালাম। তারপরে হচ্ছে জিকে ট্রেডিং গ্রুপের একটা অঙ্ক, ইবিআইটি দেওয়া আছে, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট দেওয়া আছে, ইন্টারেস্ট রেট দেওয়া আছে, এবং ডিভিডেন্ড পে আউট রেট দেওয়া আছে, এবং নাম্বার অফ শেয়ার দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে কিছু রিকোয়ারমেন্ট নির্ণয় করতে বলছে অ্যাকর্ডিং টু এনআই অ্যাপ্রোচ। যেমন টোটাল মার্কেট ভ্যালু অফ শেয়ার নির্ণয় করতে বলছে, মার্কেট ভ্যালু অফ ডেট নির্ণয় করতে বলছে, মার্কেট ভ্যালু অফ ফার্ম নির্ণয় করতে বলছে, ওভারঅল ক্যাপিটালাইজেশন রেটকেও। এভাবে ক্রমান্বয়ে আমাদের প্রায় 8টা। এরপর আমরা সূত্র অনুসারে আমরা মার্কেট ভ্যালু অফ শেয়ারের সূত্র আছে, এখানে ইবিআইটিটাকে ডাবল উঠছে, ইবিআইটি একটা, এখানে হবে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বাই কেই। আমরা মান বসায় দিলে আমরা পাই 32 লাখ। তারপরে ভ্যালু অফ টোটাল মার্কেট ভ্যালু অফ ডেট বা বন্ড, ইন্টারেস্ট বাই কেডি, অ্যামাউন্ট অফ ইন্টারেস্টকে পার্সেন্টেজ অফ কেডি দিয়ে ভাগ করলে আমরা অ্যামাউন্টটা পেয়ে যাই। দেন আমাদের টোটাল মার্কেট ভ্যালু এস প্লাস এবং ভি প্লাস করলে টোটাল মার্কেট ভ্যালু পেয়ে যাই। তারপর আমাদের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল আমরা পেয়ে যাই 11.54%। দেন মার্কেট প্রাইস পার শেয়ার। এরপরে আমরা পাই হচ্ছে আর্নিং পার শেয়ার, ইপিএস। ইপিএসের সূত্র হচ্ছে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট অথবা নেট ইনকাম বাই নাম্বার অফ শেয়ার। নেট ইনকাম নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে আমরা ইপিএস পেয়ে যাই। তারপরে ডিপিএস হচ্ছে ইপিএস এর সাথে ডিপিএস এর সম্পর্ক আছে। ইপিএস হচ্ছে ইপিএস এর যে যা পেলাম 25 ইন্টু এটার সাথে এটা, এখান থেকে ডিপি রেশিও করলে আমরা এই ডিভিডেন্ড পার শেয়ার পেয়ে যাই। এরপরে পার্সেন্টেজ, এই যে ভ্যালু অফ বন্ডকে ভ্যালু অফ ফার্ম দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ আকারে প্রকাশ হয়ে যাবে। এটা হচ্ছে পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ। এই হচ্ছে আমাদের আজকের টপিকস। আমি আর আজকে সেকেন্ড বা দ্বিতীয় ম্যাথ শুরু করলাম না, আজকে চ্যাপ্টারের প্রথম দিন। সূত্রগুলো ভালোভাবে তোমরা নোট ডাউন করবা, এবং এনআই অ্যাপ্রোচ সম্পর্কিত আরও বিভিন্ন তথ্যগুলো তোমরা পড়বা, এবং এই 8টার রিকোয়ারমেন্ট আমি সলভ করে দিলাম। এর সাথে মিল করে আরও রিকোয়ারমেন্ট তোমরা বইয়ে পাবা, তোমরা করতে পারো। আর এরপরও যদি কোনো প্রশ্ন থাকে এবং যে কোনো ধরনের কোয়ারি বা যে কোনো ধরনের গ্যাপ থাকলে তোমরা অবশ্যই রেসপন্স করবা, আমাকে জানাবা কমেন্টের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধানের জন্য। ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, আর রেকর্ডেড ক্লাসগুলো কনসিকুয়েন্সলি দেখো, এটা বেনিফিটেড হবে। আমি বারবার বলতেছি, যদি না দেখো তাহলে তো আমাদের এই এফোর্ট কোনো কাজে আসবে না। তোমরা যদি বেনিফিটেড হও, মিনিমাম একটা বেনিফিট যদি তোমরা পাও, তাহলে আমাদের এই এফোর্টটা কাজে আসবে। দেন সবাই ভালো থাকবে, হ্যাপি এন্ডিং। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার ক্লাসে দেখা হবে।